আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله কাটাসুর স্থানীয় যুব সমাজের উদ্যোগে মহল্লার সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের একেবারে সমাপনী লগ্নে আমরা উপনীত। মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আমাদের প্রথম কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটি সুন্দর নুরানি মুবারক মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার, ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসে আমাদের জীবন চলার পথেও কোরআন সুন্নাহর আলোকে সংগ্রহ করবার, গ্রহণ করবার আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে দিল থেকে শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। এই যে আয়োজনটা, এটা অত্যন্ত একটা মহৎ উদ্যোগ কিনা, একটা বড় নেক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদের সকলকে সম্বোধন করে নির্দেশনা দিয়েছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা নেক কাজে, তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো। এটা যেহেতু একটা নেক কাজ, এই ধরনের নেক কাজে আমাদের সকলকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। অতএব আমরা এই জাতীয় নেক কাজে ইনশাআল্লাহ আমরা সকলেই সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এই নেক কাজের মূল উদ্যোগ যারা নিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আল্লাহ রাসূল আমাদেরকে তাদেরও শুকরিয়া আদায়ের সবক দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আল্লাহর বান্দা যে নিয়ামত ভোগ করে, কিছু নিয়ামত আছে এরকম যেটা সরাসরি আল্লাহই দেন, কোনো মাঝখানের মাধ্যম নাই। আবার অনেক নিয়ামত এমন আছে দেন তো আল্লাহই, কিন্তু মাঝখানে কি থাকে? আল্লাহর কোনো বান্দা মাধ্যম থাকে। তো যেটা সরাসরি আল্লাহ দেন, কোনো মাধ্যম নাই, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর যেই নিয়ামত আল্লাহই দেন কোনো বান্দার মাধ্যমে, ওই নিয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য দুই শুকরিয়া আদায় করতে হবে। একটা হলো কার? আল্লাহ। আর দুই নম্বরে কার শুকরিয়া আদায় করতে হবে? যেই বান্দার মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামত দান করলেন, সেই বান্দারও শুকরিয়া আদায় করতে হবে। ওই বান্দার শুকরিয়া আদায় না করে যদি শুধু আল্লাহর শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকরিয়া গ্রহণ করেন না। আমরা এই যে মাহফিল, এখানে কত গুরুত্বপূর্ণ আলোচনা হইল, কত ওলামায়ে কেরাম উপস্থিত হইলেন, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হইল, এটা কি আল্লাহর একটা বড় নিয়ামত নয়? এই নিয়ামত প্রাপ্তির জন্য কিছু মানুষ এখানে মাধ্যম আছে কিনা? কারা? এই যে কাটাসুর স্থানীয় যুব সমাজ, তারা মেহনত করে, শ্রম দিয়ে, দৌড়ঝাঁপ করে
আপনাদের আমাদের সকলের কাছে দোয়া করে আমি খবর নিয়েছি, জেনেছি যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে তারা এই নেক কাজটার দাওয়াত পৌঁছেছে। এটার মধ্যে সবাইকে সম্পৃক্ত করার জন্য চেষ্টা মেহনত করেছে, তারপরে আজকের এই সুন্দর আয়োজন। অতএব এটা আল্লাহই করে দিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে এই সকল যুবক ভাইয়েরা তারা হইল মাধ্যম। অতএব এই নিয়ামত প্রাপ্তির উপরে আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আমাদের সকলের জন্য কর্তব্য এই সকল যুবক ভাইদের প্রতিও শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নেক কাজের জাযা, আজর ও সওয়াব, বিনিময়, পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আমিন। এবং আমরা এটাও দোয়া করি যে এই জায়গাটায় আমি এই মহল্লায় থাকতেছি 2014 ফেব্রুয়ারি মাস থেকে, 2014 ফেব্রুয়ারি মাস থেকে আমিও আপনাদের মহল্লাবাসীর সাথে একজন মহল্লাবাসী আমি এখানে হয়েছি। এই 2014 থেকে নিয়ে এই পর্যন্ত ঠিক এই জায়গাটায় এর আগে আর মাহফিল হইতে আমি দেখি নাই। তাহলে এটা নেক কাজের সূচনা। নেক কাজ যারা সূচনা করে, ওই নেক কাজ যতদিন পর্যন্ত অব্যাহত থাকে, সূচনাকালীন সময়ে যারা সংশ্লিষ্ট থাকে, তারা যদি দুনিয়াতে নাও থাকে, যতদিন সেই নেক কাজ চলমান থাকে, তাদের কবরে সেই নেক কাজের সওয়াব পৌঁছতে থাকে। এই জন্য এটা অনেক বড় একটা বিষয়। তা আমি যুবক ভাইদের উদ্দেশ্যে আহ্বান করব যে আপনারা কষ্ট মেহনত করে একটা নেক কাজের উদ্যোগ গ্রহণ করেছেন, আপনারা এই নেক কাজটা অব্যাহত রাখার ব্যাপারে আপনাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী আপনারা চেষ্টা করবেন। আর এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, এই নেক কাজ যেন অব্যাহত থাকতে পারে, এই সকল যুবক ভাইদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাদেরকে উৎসাহ যোগাবো, তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেইভাবে কবুল করুন। আমিন। বাস, আজকে আমার আর কোনো আলোচনা নাই। আমিও আপনাদের মতো একজন মহল্লাবাসী, তো সেই হিসাবে আমিও তাদের বিশেষভাবে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধরনের সমাজের ব্যাপক মানুষের উপকারার্থে আসে এমন দেখা দেখা চিন্তা ফিকির করে করে পরামর্শের মাধ্যমে তারা মুরব্বিয়ানে কেরামের সহযোগিতায়, এখানে মুরব্বীদেরও অবশ্যই একটা বড় ভূমিকা আছে। তারা তাদের সহযোগিতা না থাকলে এই যুবক ভাইরা শুরু করে শেষ পর্যন্ত হয়তো পৌঁছতে পারতেন না। এই জন্য ওই সকল মুরব্বিয়ানে কেরামেরও আমি বিশেষভাবে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার ব্যাপারে আমি উদ্যোক্তা আহ্বান জানাই।